আল্লাহ আকাশ জমিনের মালিক তুমি ধনী দরিদ্র কর তুমি আকাশ জমিনের মালিক তুমি ধনী দরিদ্র কর তুমি হতে পারো তুমি হতে পারো তুমি অসহায় নীল দরিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল করিমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ারে আমরা সব মানুষে সব থেকে বেশি গনিমত মনে করি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমরা যে ফাটাইছেন। আমরা মনে করি দুনিয়াও আমরার মকসুদ ইয়া তাহলো গিয়া দুনিয়া কিন্তু আমরা প্রয়োজনে ব্যবহার করতাম আর মকসুদ আমরা লইয়া দরিয়া নিতাম আপনার আখিরাত। আল্লাহ তাআলা ফরমায়েন আমরা মনে করি আর দুনিয়া ইয়া তাহলো গিয়া আমরা আল্লাহ গিয়া স্থায়ী, কিন্তু দুনিয়া আমাদের জন্য স্থায়ী নাই। দুনিয়া ইয়া তাহলো গিয়া আমাদের জন্য স্থায়ী ইয়া তাহলো গিয়া আখিরাত। আখিরাতের সামান তৈয়ার করতে লাগবে দুনিয়ার জমিন। আজকে দুনিয়ার জমিন বদদিনী যে পরিমাণে দেখা দিছে, আপনার মুসলমান হলোর করো কোরআন শরীফের তিলাওয়াত নাই, মুসলমান হলোর করো আপনার জিকির আজকার নাই। আগেকার সময় আপনার মুসলমান হলে ফজরের নামাজ গিয়া ঘরের মধ্যে আদায় মসজিদের মধ্যে আদায় করতা। মা বইন হলে ফজরের টাইমে আপনার উঠিয়া ফজরের নামাজ পড়িয়া প্রত্যেক মা বই নকলে মুরব্বী মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতা, অথবা আপনার পুরুষ সকল বাড়ি ফজরের নামাজ পড়িয়া আসার আগে আগে কি করতা বাড়ু দাঁড়িয়ে দিতা আর তসবিহ হাতে লইতা, অথবা আপনার কোনো কিছু পড়াশোনা জানা থাকলে ওটা পড়ি পড়ি আপনার বাড়ি সকল ঝাড়ু দিতা। আর মুরব্বী পুরুষ সকল যারা আসেন এরা ঘরের মধ্যে আইয়া প্রত্যেক ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করতেন না আগে আগে আপনার তিলাওয়াত করতা। কিন্তু এখনকার সময়ে এই যে আপনার আধুনিকতার যে লেশ আইছে, আধুনিকতার যে আপনার সময় আইছে, এই মডার্নাইজেশন আওয়ার সাথে সাথে মানুষে আপনার আল্লাহ তাআলার ইবাদত ভুলে গেছেন, কোরআন শরীফ তিলাওয়াত ভুলে গেছেন। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনার অনেক গড় আছে, বছর বছর অতিবাহিত হইয়া যায় কোরআন শরীফের তিলাওয়াত করা হয় না। অনেক মানুষ আছে ছোটকালে কোরআন শরীফ তিলাওয়াত শিখিছিল আর জীবনে একদিন কোরআন শরীফ বাহির করছে না। কিয়ামতের আগ পর্যন্ত আর কোরআন শরীফ বাহির করিয়া তিলাওয়াত করা আপনার সম্ভব হইছে না। এলা মানুষ আছেন না নাই? মসজিদ ও মক্তব্য আপনার কোরআন শরীফ শিখিছিলাম আর জীবনে কোরআন শরীফ বাহির করিয়া তিলাওয়াত করছেন না। মুহতারাম হাজিরিনে কেরাম, যদিও আমাদের ব্যস্ততার কারণে কোরআন শরীফ বাহির করিয়া তিলাওয়াত করা সম্ভব হয় না, আপনি ব্যবসায়ী দোকানের মধ্যে বই আপনি কোরআন শরীফ তিলাওয়াত করক, আপনি শিক্ষাবিদ, আপনি অন্যান্য ব্যস্ততা আছে, ব্যস্ততার কারণে কোরআন শরীফ তিলাওয়াত করা সম্ভব হয় না। সূরা ফালাক যদি আপনার জানা থাকে তাহলে তিলাওয়াতের নিয়তে সূরা ফালাক আপনি পড়ক, তিলাওয়াতের নিয়তে সূরা নাস যদি আপনার জানা থাকে তাহলে সূরা নাস পড়ক, তিলাওয়াতের নিয়তে যদি আপনার সূরা ইখলাস যদি জানা থাকে তাহলে সূরা ইখলাস তিলাওয়াত করক। জোহরের নামাজ আদায় করিয়া সূরা ইখলাস 3 মরতবা তিলাওয়াত করক। হাদিস শরীফের মধ্যে আইছে সূরা ইখলাস 3 মরতবা তিলাওয়াত করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক কোরআন শরীফ তিলাওয়াত করার আপনার খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। যদি আমরা সূরা ইখলাস
3 মর্তবা তিলাওয়াত করতাম পারি। এখন মুহতারাম হাজিরিন কিরাম, আমরা ব্যস্ততার কারণে যদি কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করা সম্ভব হয় না, তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়িয়া সূরা ইখলাস 3 মর্তবা তিলাওয়াত করক। আর যারা কোরআন শরীফ তিলাওয়াত জানা আছে, ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, 40 দিন যদি আপনার এক নাগাড়ে কোনো মানুষে আপনার না ছাড়িয়া না ফাঁক দিয়া যদি আপনার ক্রমান্বয়ে একেবাদিকর যদি 40 দিন সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, তাহলে সেই ব্যক্তির আল্লাহ তাআলা মওতের সময় সরকাতে আযাব থেকে রেহাই দিবা। হোক সুবহানাল্লাহ। যদি আমরা সূরা ইয়াসিন 40 দিন যদি তিলাওয়াতের আমল করে লইতাম পারিতে, নবীজি ফরমাইতরা আমরা আর মওতের সময় সরকাতে আযাব থেকে আল্লাহ তাআলা রেহাই দিলাইবা। সরকাতে আযাব আপনার বড় কঠিন একটা ব্যাপার। সেই কঠিন ব্যাপার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন আপনার যাইন সরকাতে আযাবের মধ্যে মুবতলা হইছেন, যাইন মৃত্যুবরণ করছেন। মৃত্যু কি জিনিস তাই জানেন? এই তো আমরা মৃত্যুবরণ তো এখন পর্যন্ত করছি না, আমিও সরকাতে আযাব বুঝ পাইছি না, মৃত্যুবরণ করছি না। এর কারণে মওতের আযাব, মওতের কষ্ট যেটা, এটা এখন পর্যন্ত স্বীকার করছি না, ফিল করছি না। এর কারণে মওতের কষ্ট আমার জানা নাই, সরকাতে আযাবের কষ্ট আমার জানা নাই। জানা আছে নি? আমরা জানা নাই। যারা আপনার ফিল করছেন, যারা মওতের ঘাটুকে পৌঁছেছেন, সরকাতের আযাবের মধ্যে যারা মুবতলা হইছেন, এরা জানেন সরকাতে আযাব কি জিনিস আর মওতের সময়ের কষ্ট কি জিনিস। হেরা জানেন, এরা জিজ্ঞাসা করলে পাইবা। এরা তো আমরা পাইতামও নাই, আর জিজ্ঞাসা করাও সম্ভব হইতো নাই, আর জানাও আমরা লাগে সম্ভব হইতো নাই। এর কারণে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যেসব ওয়াজিফা হল, যেসব আমল করার নির্দেশ সকল করিয়া গেছেন, সেই নির্দেশ অনুযায়ী আমার জীবনকে গঠন করার লাগিয়া, আমল করার লাগিয়া আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমরারে মওতের সময় আমরারে দয়া করবা, কবর যাওয়ার পরে আমরারে দয়া করবা, মায়া করবা। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা জীবনটারে যদি আমরা অতিবাহিত করতাম পারি, তো